সম্মানিত অভিভাবক, মাত্র 1 মিনিট সময় আমাকে দিন। হয়তো এই ভিডিওটি আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার সন্তান কি আগের মতো পড়াশোনা করছে না? শিক্ষক ডাকলেও সাড়া দিচ্ছে না, সারাক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে, নাকি সে কোনো মেন্টালিটি প্রবলেমে ভুগছে? তো বিষয় জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি একজন শিক্ষক হিসাবে এমন কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা প্রত্যেক অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম। ইসলামিক আল হিবিবি অফিশিয়ালে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি একজন শিক্ষক হিসেবে কিছুদিন ধরে একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করছি। আমাদের অনেক শিক্ষার্থী আগের মতো ক্লাসে মনোযোগ দিচ্ছে না। শিক্ষক ডাকলেও অনেক সময় সাড়া দেয় না। পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে, পাঠ মুখস্থ করছে না, ক্লাসে এমন অন্যমনস্ক হয়ে বসে থাকে। এমন আচরণ দেখে আমরা উদ্বিগ্ন। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের আচরণ দেখলেই কাউকে মানসিক প্রতিবন্ধী বলা ঠিক নয়। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, অনলাইনে গেম বা সামাজিক মাধ্যমে আসক্তি, পর্যাপ্ত ঘুমের অভাব, পারিবারিক অশান্তি, মানসিক চাপ, অথবা অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যা। প্রিয় অভিভাবক, সন্তানের প্রথম শিক্ষক আপনি, এটা জানেন তো? তাই প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানের সঙ্গে বসুন, জিজ্ঞাসা করুন সে কি পড়ছে, সে কি বুঝেছে, কোনো সমস্যা আছে কিনা। তার হাতে সারাক্ষণ মোবাইল দিয়ে রাখবেন না। মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন এবং কি দেখছে সেদিকে নজর রাখুন। আপনার সন্তান নিয়মিত সময় মতো ঘুমাচ্ছে কিনা, ফজরে নামাজ আদায় করছে কিনা, কোরআন তেলাওয়াত করছে কিনা, এসব বিষয়েও খেয়াল রাখুন। কারণ একজন শিক্ষার্থীর চরিত্র, শৃঙ্খলা ও পড়াশোনার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। আমরা শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ না করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কোনোদিনই সম্ভব না। যদি লক্ষ্য করেন আপনার সন্তান দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে অন্যমনস্ক, পড়াশোনায় একেবারেই অমনোযোগ, কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না, বা আচরণে বড় পরিবর্তন এসেছে, তাহলে দয়া করে তাকে বকাঝকা না করে প্রথমে তার সঙ্গে কথা বলুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসক বা মনোবিজ্ঞানীর পরামর্শ নিন। আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি, তাদেরকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করি, পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলি এবং একটি সুস্থ ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে নেককার, আদর্শবান ও জ্ঞানী হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।